আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা জানাই সেই রবের প্রতি যে রব আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার প্রথম ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শাওয়াল মাসের আজকে শেষ জুমায় আমরা উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করতেছিলাম রমজান পরবর্তী আমাদের কি শিক্ষা, সে শিক্ষা নিয়ে আমরা আলোচনা করার এক পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছিলাম যে রমজান মাসে আমরা যেরকম সহানুভূতি দেখিয়েছি একজন আরেকজনের প্রতি, ঠিক রমজান পরবর্তী আমাদেরকে এই সহানুভূতি মানুষকে দেখানো উচিত। সেটা আলোচনা করতে করতে আমরা ফিলিস্তিনে চলে গিয়েছিলাম। ফিলিস্তিনদের সম্পর্কে আমরা কথা বলতেছিলাম। তো আসলে ফিলিস্তিন, যেখানে আমাদের বাইতুল আকসা অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কিবলা, 10টি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন। তো আজকে এই ফিলিস্তিন এবং ইহুদি কেন তারা এটা নিয়ে এত গণ্ডগোল বা এই জায়গাটা দখল করার জন্য কেন ইহুদিদের এত আগ্রহ, এর জবাব আমাদের জানতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে তাদের ইতিহাস। আজকে যদি আপনি আপনার শত্রুপক্ষের শক্তিমত্তা বা শত্রুপক্ষ সম্পর্কে আপনি যদি জানতে না পারেন যে তাদের কতটুকু শক্তি বা তাদের কতটুকু অস্ত্রশস্ত্র বা মোকাবেলা করার জন্য তাদের কি রণকৌশল আছে, এই শত্রু সম্পর্কে আপনি যদি জানতে না পারেন তাহলে তো আপনি তাদের সাথে মোকাবেলা করতে পারবেন না। আজকে দেখেন বাইতুল মুকাদ্দাস ইহুদিরা বলে এটা আমাদের, মুসলমানরা বলে এটা আমাদের, আবার খ্রিস্টানরা বলে এটা আমাদের। কিন্তু আসলে এটা কাদের?
এই বাইতুল মুকাদ্দাস বা এই ফিলিস্তিন আসলে কাদের, এইটা আপনার আমার জানতে গেলে কুরআন এবং হাদিসের দৃষ্টিতে এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে এমন একজন নবীর কাছে, তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, অর্থাৎ নবীগণের পিতা যাকে বলা হয়, তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে আপনি আমি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যদি জানি, তাহলে আপনি আমি জানতে পারব এই ইহুদি জাতির ইতিহাস। পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছেন এই ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা থেকে, হাতে গোনা 2-1 ছাড়া সব নবী রাসূল এই ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা থেকে এসেছে। তো আপনি আমি যদি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানি, তাহলে মোটামুটি একটা ধারণা, এটা আসলে একটা জুমায় আলোচনা করে এ সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব না। ইহুদি ধর্ম হচ্ছে সবচেয়ে পুরনো ধর্ম, হজরত মুসা আলাইহিস সালামের অনুসারী আমরা বলি, কিন্তু এদের প্রথম ইতিহাস যদি আমরা জানতে চাই বনি ইসরাইলদের, আমাদেরকে যেতে হবে যে কথা আমি প্রথমে বললাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের বাবেল শহরে পাঠিয়েছিলেন, অর্থাৎ ইরাকের বাবেল শহরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। সেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে থাকলেন। এক পর্যায়ে উনি পারিবারিকভাবে নির্যাতিত হলেন এবং তার জাতির কাছে উনি নির্যাতিত হলেন, এমন নির্যাতিত যে তাকে আগুনে ফেলিয়ে দেওয়া হলো। তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে তিনি আগুন থেকে মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পরে উনি ইরাক থেকে উনি হিজরত করলেন। হিজরত করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই ফিলিস্তিনে নিয়ে আসলেন। এই ফিলিস্তিনে যখন ওনাকে নিয়ে আসলেন, উনি ফিলিস্তিনে আসার পর এখানে উনি বিবাহ করলেন, বিবি সারা আলাইহিস সালামকে উনি বিবাহ করলেন। বিবাহ করার পর কিছুদিন পর এই ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিল, খাবারের সংকট দেখা দিল। তো উনি খাবার সংগ্রহ করার জন্য উনি তখন অতিক্রম করবেন, শাম দেশে যাবেন, কিন্তু শাম দেশে যাওয়ার আগে ওনাকে মিশর অতিক্রম করতে হবে। তো তৎকালে মিশরের যে বাদশাহ ছিল, ওনারা ছিল হচ্ছে অত্যাচারী। 3টা নাম এসছে যে ওই মিশরে যখন বাদশাহ ছিল। 1 নম্বরে আসছে যার নাম, তিনি হচ্ছেন বাদশাহ সাদেক বিন সাদেক, 1 নম্বর। 2 নম্বরে আরেকটা নাম আসছে সিনান বিন উলওয়ান, এবং 3 নম্বরে একটা নাম আসছে ওমর বিন ইমরুল কায়েস। এই 3 জনের যে নামই আমরা বলি না কেন, ছিলেন এই মিশরের বাদশাহ অত্যাচারী, এবং এমন অত্যাচারী ছিলেন যে ওনার সামনে দিয়ে ওনার দেশ অতিক্রম করার সময় কোনো সুন্দরী রমণী উনি দেখলে তাদেরকে উনি ভোগ না করে ছাড়তেন না। তো এই যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারাকে উনি দেখলেন, ওনার লোকজন দেখলেন, তখন ওনাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো এই মিশরের বাদশার কাছে। তো যখন মিশরের বাদশার কাছে নিয়ে যাওয়া হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক জায়গায় রাখলেন, আর বিবি সারাকে উনি আরেক কামরার ভিতরে নিয়ে গেলেন। তো দেখেন, নবীরা যখনই কোনো বিপদে পড়েছেন, সাথে সাথে ওনারা নামাজে দাঁড়িয়ে যেতেন। ইব্রাহিম আলাইহিস সালামও তার ব্যতিক্রম করেননি, উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে উনি আল্লাহর কাছে বিবির নিরাপত্তার জন্য উনি দোয়া চাইলেন। তো দোয়া চাওয়ার পরে কোরআনের ভিতরে এসেছে যে এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ খুলে গেল
যে যে কামরায় বিবি সারাকে রেখেছে সেই কামরা পর্যন্ত ওনার দৃষ্টিশক্তি চলে গেল, উনি দেখতে পাচ্ছেন। তো যখন এই বাদশাহ প্রথমেই বিবি সারার ধরতে গেলেন, ধরতে যাওয়ার আগে হাতখানা অবশ হয়ে গেল, হাতে আর কোনো কাজ করে না। তখন উনি বিবি সারার কাছে অনুনয় বিনয় করলেন যে আমাকে মাফ করেন, আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন ভালো হয়ে যাই। তো বিবি সারা দোয়া করলেন, দোয়া করার পরে ভালো হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার উনি ধরতে গেলেন, আবারও ওনার হাত অবশ হয়ে গেল, আবার দোয়া করলেন, দ্বিতীয়বার ভালো হয়ে গেল, তৃতীয়বার আবার উনি ধরতে গেলেন, আবারও অবশ হয়ে গেলেন। তো এবার উনি খুব অনুনয় বিনয় বললেন যে আর একটা বার আমার জন্য দোয়া করেন, আমি আর কোনো ক্ষতি করার চেষ্টা করব না। এরকম অনেক অনুনয় বিনয় করার পরে সারা আবারও দোয়া করলেন, দোয়া করার পরে ভালো হয়ে উনি গেল। এবং এই দৃশ্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানে সেই অন্য কামরা থেকে উনি দেখতে পেলেন। সব কিছু আল্লাহ তাআলা ওনাকে অবলোকন করালেন যাতে বিবি সারার প্রতি ওনার কোনো ধারণা খারাপ না হয়। তো যখন ওনাকে দিলেন, দেওয়ার পরে ওনার একজন কোনো তাফসিরে আসছে যে ওনার কন্যা, আবার কোনো জায়গায় আসছে যে ওনার একজন বাদী, সেই বাদীকে সারাকে উপহার দিলেন। সেই বাদীর নাম ছিল বিবি হাজেরা। এই বিবি হাজেরাকে নিয়ে উনি এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে এবার তিনজন, ওনারা আগে ছিলেন দুইজন, এখন হলেন তিনজন, এই তিনজনকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে খাবার সংগ্রহ করে উনি আবার চলে আসলেন। দীর্ঘদিন বিবি সারার গর্ভে কোনো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেননি, কিন্তু ওই দ্বিতীয় যে গোলাম বাদীটা পেয়েছিল ওই বাদীকে সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার দিয়ে বললেন যে একে আপনি বিবাহ করে নেন। তখন বিবাহ করলেন। বিবাহ করার পরে আল্লাহর রহমত যে বিবি হাজেরার গর্ভে সন্তান আসলেন, সেই সন্তান আপনি আমি সবাই জানি, সেই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো স্বাভাবিকভাবে দুজন স্ত্রী যদি থাকে, অনেক সময় দেখা যায় আমাদের সমাজেও মনোমালিন্য হয়, সেই সময় এর ব্যতিক্রম হয়নি, দুজনের ভিতরে মনোমালিন্য হলো। তখন এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল, তাই না হলে তো আর হয় না। তখন বিবি সারা বলল যে হাজেরাকে আর রাখা যাবে না, অন্য জায়গায় রেখে আসতে বললেন। তখন উটের পিঠে সামান্য কিছু খাবার নিয়ে বিবি হাজেরাকে নিয়ে এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে উট এনাকে ইলহাম করে দিয়েছিলেন যে উট যেখানে থামবে সেখানেই রাখতে হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা মতো কোনো জায়গায় রাখতে পারবে না। এই উট চলতে 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 এই যে বর্তমান যে কাবা ঘর, এই কাবা ঘরের সামনে এসে উট থেমে গেল। উট থেমে যাওয়ার পরে ওখানেই হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। আর এদিকে চলে আসার পরে এরপরে আবার আল্লাহর অশেষ রহমতে এই প্রথম বিবি সারার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আবার একজন সন্তানের সুসংবাদ দিলেন। সেই সন্তানের নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। এবার এই ইসহাক আলাইহিস সালামের থেকে আরেকজন নবী আসলেন, সেই নবীর নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এবার ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12টা সন্তান, আপনারা সবাই জানেন 12 সন্তান। এই সন্তানের মধ্যে ওনারও দুইজন স্ত্রী ছিলেন, এক স্ত্রীর গর্ভে 10টা সন্তান এবং অন্য স্ত্রীর গর্ভে 2টো সন্তান। এই 2টি সন্তানের মধ্যে একটা সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং ওই ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাই ছিল বিনিয়ামিন। সেই দেখেন সেই প্রথম যে স্ত্রীর গর্ভে 10টা সন্তান, এই 10টা সন্তানের মধ্যে একটা সন্তানের নাম ছিল ইয়াহুদা। তাফসীরের ভিতরে আসছে এই যে ইয়াহুদার চক্রান্ত বেশি ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলাই দেওয়ার জন্য। এই সেই ইয়াহুদা থেকে এই ইহুদি সম্প্রদায় বা ইহুদি জাতির উৎপত্তি। এজন্য দেখেন এখনো দেখেন যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, সেই বিনিয়ামিন কিন্তু এখনো আছে,
সে বিনামিন ওনারা রেখেছেন। আর আমরা যে দীর্ঘদিন এই যে ইসমাইল আলাইহিস সালামের সিলসিলা থেকে কোনো নবী আর আসেন নাই, সর্বশেষ আসছেন একজন নবী, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই যে ইহুদি জাতির অর্থাৎ বনি ইসরাইল, আর এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল হচ্ছে ইসরাইল, সেই ইসরাইলের নাম অনুসারে হচ্ছে বনি ইসরাইল। এবং এই যে বনি ইসরাইলের যারা বংশধর তাদেরকে বলা হয় বর্তমান এই যে ইহুদি জাতি। আর ইসমাইল আলাইহিস সালাম, আমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিলসিলা থেকে, আমরা হচ্ছি বনু ইসমাইল। এখন এই যে ইয়াহুদার চক্রান্তে যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচাতে চান তাহলে কিন্তু মানুষের পক্ষে তাকে মারা সম্ভব না। তখন ওই এলাকা দিয়ে একদল বণিক যাচ্ছিল, তারা ওই কুয়ার ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামকে তুলে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিলেন। এটা বড় ইতিহাস। ইউসুফ আলাইহিস সালাম এক সময় সেই যে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন। ঠিক এমন এক মুহূর্তে এই ফিলিস্তিনে তার বাকি ভাইরা থাকতেন। এই বাকি ভাইদের এই ফিলিস্তিনে আবার দুর্ভিক্ষ দেখা দিল। এবার এরা খাবারের সন্ধানে এরা আবার ওই মিশরে গেল। মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তখন চিনতে পারলেন, এইখানে আবার অনেক বড় ঘটনা। চেনার পরে তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনে বললেন যে আমার পিতাকে নিয়ে আসবেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম সহ এই বনি ইসরাইলদের 70 জন একসাথে 70 জনকে নিয়ে মিশরে আসলো। তারা মাইগ্রেট করে তারা ফিলিস্তিন থেকে চলে আসলো মিশরে। মিশরে আসার পরে তারা এখন ভালো আছে, কারণ তাদের ভাই একটা সম্মানজনক স্থানে রয়েছে, খাদ্যমন্ত্রী। তারা ভালোভাবে ঠিক শান শওকাতে তারা এখানে বসবাস করতে থাকলেন। তো কিছুদিন পর হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে তখন মিশরের ক্ষমতা বদল হয়ে গেল। 150 বছর পর ক্ষমতা বদল হয়ে গেল। এই 150 বছর যারা মিশরের ক্ষমতায় ছিল তারা ছিল হাকসুস জনগোষ্ঠী। এই হাকসুস জনগোষ্ঠী যখন ছিল তখনও বনি ইসরায়েলদের কোনো সমস্যা হয়নি, কেননা এই হাকসুস জনগোষ্ঠীও এই বনি ইসরায়েলদেরকে ভালোভাবে দেখাশোনা করতেন, তাদের সঙ্গে ভালো খায় খাতি ছিল, কারণ তাদের ভাই একজন মিশরের খাদ্যমন্ত্রী ছিল, সেই কারণে তাদের সাথে ভালো উঠা বসা আমার সম্পর্ক ভালো ছিল। 150 বছর পর এই মিশরের ক্ষমতা বদল হয়ে গেল। বদল হওয়ার পরে সেখানে ফিরাউনের রাজত্ব চলে আসলো। তো স্বাভাবিকভাবে দেখেন, যখন এক সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের সাথে যাদের ওঠা বসা থাকে, যাদের খায় খাতির থাকে, পরের সরকার আসলে কিন্তু তাদের উপর একটা অত্যাচার শুরু হয়। কারণে হোক অকারণে হোক অত্যাচার শুরু হয়ে যায়। ঠিক তেমনি এই বনি ইসরায়েলদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। কেমন অত্যাচার শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। সূরা বাকারার 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। ওয়াইজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, নাজ্জাইনাকুম, আমি যখন রক্ষা করেছিলাম, মিন আলি ফিরাউনা, ফিরাউনের বংশধর থেকে, ফিরাউনদের জাতি থেকে, ফিরাউনের অত্যাচার থেকে আমি যখন, ইয়াসুমুনাকুম, তোমাদেরকে আমি রক্ষা করেছিলাম, সুআল আযাব, সে তোমাদেরকে অনেক কষ্ট দিত, অনেকভাবে তোমাদেরকে নির্যাতন করেছে। কেমন নির্যাতন করেছে? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, সে তোমাদের পুত্র সন্তানদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো। বনী ইসরাইলদের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সেই পুত্র সন্তানদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো, পুরুষদেরকে নির্যাতন করতো। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম,
আর তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। কেন? এই কন্যা সন্তানদেরকে পরে তারা দাসী বানাবে এবং তাদেরকে ভোগ করবে, এ কারণে তাদেরকে জীবিত রাখত। ঠিক এরকম একটা মুহূর্তে জন্ম হলো হজরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার পরে এক পর্যায়ে হঠাৎ করে একদিন দেখেন যে ফিরাউনের একজন লোক বনী ইসরায়েলদের একজন লোককে অন্যায়ভাবে মারছে। তো মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যে বনী ইসরায়েল লোকদেরকে মানে সেফ রাখা, নিরাপদে রাখতে যে ফিরাউনের ওই লোককে একটা চড় মারলো, এক চড়েই সে জায়গায় শেষ, মরে গেল। তো এই মরে যাওয়ার পরে দেখলো যে আমি তো ফিরাউনের লোকদেরকে মেরে ফেলছি, এখন তো ফিরাউন আমাকে রাখবে না। তখন মুসা আলাইহিস সালাম ওখান থেকে রওনা দিলেন। ফিরাউনের ভয়ে উনি চলে গেলেন মাদিয়ান চলে যাওয়ার পরে উনি ক্লান্ত, মাদিয়ানের একটা গাছের নিচে উনি বিশ্রাম নিচ্ছে। এরকম সময় দেখে যে ওখানে একটা কুয়া, সে কুয়ায় রাখালরা ওই কুয়া থেকে পানি তুলে তাদের যে পশু ছিল পশুদেরকে পানি পান করাচ্ছে। কিন্তু দুইজন রমণী তারা দূরে দাঁড়িয়ে আছে। এই রাখালরা পানি খাওয়ানোর পরে যখন চলে গেল, এবারে রমণীরা ওই কুয়ার মুখে আবার পাথরও দিয়ে দিল। এই পাথর সরানো ওই দুই রমণীর পক্ষে সম্ভব ছিল না। ওরা খুব কষ্ট করে সরানোর চেষ্টা করছিল। সেই সময় মুসা আলাইহিস সালাম ওখানে এগিয়ে এসে ওই পাথরটা সরিয়ে ফেললেন। সরিয়ে ফেলার পরে পানি উঠায় ওদের পশুদেরকে পানি পান করালেন। তো পানি পান করানোর পরে এই দুই রমণী, এনারা ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাদ্বয়। তখন এই দুটো কন্যা যে শুআয়ব আলাইহিস সালামকে বলার পরে শুআয়ব আলাইহিস সালাম বলল যে তাকে ডেকে নিয়ে আসো। তো তখন একজন কন্যা ডেকে নিতে আসলো। ডেকে আনার পরে যখন ডেকে নিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে যে আপনাকে পথ চিনিয়ে নিয়ে যাবে সে কিন্তু সামনে থাকে। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম এই মেয়েটিকে বললেন যে তুমি আমার পেছনে থাকো, পেছন দিক থেকে তুমি রাস্তা বলে দিবা, আমি সামনে থাকবো। এখান থেকে কিন্তু আমরা একটা শিক্ষা পাই যে রমণীরা থাকবে হচ্ছে আমাদের পিছে পিছে, কিন্তু আজকাল কিন্তু উল্টা। আপনি বাজার ঘাট যেখানে দেখবেন যে রমণীরা থাকবে আগে, আমরা পুরুষরা থাকবো কি পিছে। এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে পুরুষ থাকবে আগে আর মেয়েরা থাকবে পিছনে, যেটা হযরত মুসা আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এভাবে মুসা আলাইহিস সালাম তখন মাদিয়ানে এই আইয়ুব আলাইহিস সালামের কাছে, শুআয়ব আলাইহিস সালামের কাছে থাকতে লাগলেন। মুসা আলাইহিস সালামের ব্যবহার, তার চালচলন, তার কথাবার্তায় মানে শুআয়ব আলাইহিস সালাম খুশি হয়ে পরে তার একটা কন্যা তাকে তার সাথে বিবাহ দিয়ে দিলেন। সে কন্যার নাম ছিল সফুরা। তারপর মুসা আলাইহিস সালাম তো ওখানে থাকতে যাননি, উনি তো আশ্রয়ের জন্য ওখানে গিয়েছিলেন। তো উনি ওখান থেকে আবার রওনা দিলেন মিশরের উদ্দেশ্যে, স্ত্রীকে সাথে নিয়ে মিশরের উদ্দেশ্যে উনি রওনা দেওয়ার পরে মিশরে আসলেন। তার সঙ্গে গোলাম ছিল। পথমধ্যে স্ত্রীর সন্তান সম্ভব ছিল। স্ত্রীর সন্তান যখন প্রসব করবেন তখন আগুনের দরকার ছিল। আগুনের জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। কিন্তু তুর পাহাড়ে দেখলেন আগুন, কিন্তু যখনই উনি আগুন নিতে যায় দেখে যে আগুন চলে যায়, মানে নূর, এটা ছিল আল্লাহর একটা নূর। এরপরে ইলহান আসলো, ওই নূর থেকে কথা বলছে যে তুমি তোমার পায়ের জুতা খোলো, জুতা খুলে তুমি উপরে ওঠো, এটা একটা পবিত্র ভূমি। তখন উনি আসলেন। আসার পরে উনি নবুয়াত প্রাপ্ত হলেন। তো এই নবুয়াত প্রাপ্ত হওয়ার পরে উনি এবার স্ত্রী সহ উনি মিশরে চলে আসলেন। মিশরে চলে আসার পরে এবার ফিরাউনের সাথে অনেক ঘটনা ঘটল। অনেক ঘটনা ঘটার পরে এক পর্যায়ে উনি আবার বনী ইসরায়েলদেরকে নিয়ে উনি লোহিত সাগর পাড়ি দিয়ে উনি আবার এই ফিরাউনের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য উনি ওই লোহিত সাগর পাড়ি দিয়ে আবার চলে গেলেন। তো লোহিত সাগর যখন পাড়ি দিবেন, লোহিত সাগর পার হবেন কি করে? তখন মুসা আলাইহিস সালামের নবুয়াত হিসাবে যে লাঠি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দিয়ে আঘাত করতে বললেন। আঘাত করার পরে রাস্তা হয়ে গেল। রাস্তা হওয়ার পরে পার হয়ে গেল। এবং 12টা গোত্র ছিল মুসা আলাইহিস সালামের সাথে। 12টা গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা হয়ে গেল। ওই রাস্তা তারা পার হয়ে চলে গেলেন। পথের মধ্যে এসে ফিরাউন দেখলেন যে নদীর ভিতরে রাস্তা, সেও দলবল নিয়ে এই নদীতে নামলেন। নদীতে নামার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন পানিকে, আবার পানি দুই দিক থেকে মিশে গেল। মিশে যাওয়ার পরে ওই রাস্তা একাকার হয়ে গেল। ওখানেই ফিরাউনকে ডুবিয়ে মারলেন।
ডুবিয়ে মারার পরে আল্লাহ বলেন, এটাও কোরআনের সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে কোট করে আমাদের জন্য রেখে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। বলছেন যে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জাইনাহু, আমি মুসাকে আমি রেহাই করেছিলাম, মুসাকে আমি রক্ষা করেছিলাম ফিরআউনের হাত থেকে, এবং লূত আলাইহিস সালামকে আমি রক্ষা করেছিলাম। ওই এক দা টাইমে লূত আলাইহিস সালাম ছিলেন জর্ডানের নবী। তো লূত আলাইহিস সালামের জাতি ওই সময় তারাও অপরাধে লিপ্ত হয়ে গেছিল, তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই লূত আলাইহিস সালামের জাতিকেও ধ্বংস করে দিয়েছিলেন। সেখানে মিশরে এখনও সেই জর্ডানে ডেড সি নামে সেখানে এখনও আছে সেই সাগর, যেখানে তাদেরকে লূত আলাইহিস সালামের বংশধরকে ডুবিয়ে মারছিলেন। তো ওখান থেকে লূত আলাইহিস সালামকেও রক্ষা করছিলেন এবং মুসা আলাইহিস সালামকেও রক্ষা করছিলেন। রক্ষা করার পরে তাদেরকে আদেশ দিলেন, বারাকনা ফিহা লিল আলামিন, যে বিশ্ববাসীর জন্য যেটা রহমত করে রেখেছেন। অর্থাৎ এখানে তাফসীরকাররা বলছেন যে এই ফিলিস্তিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাদেরকেও ফিলিস্তিনে নিয়ে আসলেন। তো দেখেন তখন মুসা আলাইহিস সালাম যখন তার জাতিদেরকে নিয়ে এই ফিলিস্তিনে ঢুকবেন, কিন্তু সরাসরি তখন ফিলিস্তিনে ঢুকতে পারলেন না। কেননা তখন ফিলিস্তিন আরেকজনের আন্ডারে, অর্থাৎ আরেকজনের ক্ষমতায় ছিল। যাদের ক্ষমতা ছিল তারা ছিল আমালিকা গোত্র। এই আমালিকা গোত্র তখন ওই ফিলিস্তিন এবং বাইতুল আকসা তারা দখল করে রেখেছিলেন। তো তখন দেখেন মুসা আলাইহিস সালামের উচিত ছিল তো আবার মিশরে ফিরে যাওয়া, যে মিশরে তো ফিরআউন ধ্বংস হয়ে গেছে, ফিরআউন তো নাই এখন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকেও আর মিশরে নিলেন না, তাকেও ফিলিস্তিনে যেতে বললেন। কারণ ফিলিস্তিনকে তখন রক্ষা করার জন্য, ফিলিস্তিনকে দখল করার জন্য আবার মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন। তো মুসা আলাইহিস সালাম যখন তার গোত্রদেরকে বললেন যে আমরা এখন এই ফিলিস্তিন দখলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তখন দেখেন তার জাতিরা, ওখানে যে আমালিকা গোত্র ছিল তারা হচ্ছে মূর্তি পূজা করত। তো ওই মূর্তি পূজা তারা করত বলে তখন এই বনী ইসরাঈলরা তখন বলল যে, ও মুসা, আমাদের আশেপাশের লোকজনকে দেখছি যে তারা ছোট ছোট মূর্তি বানিয়ে তার পূজা করে, তারা নম করে, আমরাও এই এক আল্লাহকে আমরা আর ইলাহা হিসাবে আমরা মানতে চাই না, আমরাও মূর্তি পূজা করতে চাই। তখন দেখেন এটাও কোরআনে সূরা আরাফের 138 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে রেখেছেন। কলু, তারা বলল, ইয়া মুসা, হে মুসা, এই যে আল্লানা, আমাদের জন্য বানিয়ে দাও, ইলাহান, একজন ইলাহা, একজন উপাস্য বানিয়ে দাও, কামা লাহুম আলিহাতুন, আমাদের আশেপাশে যে বংশগুলো রয়েছে তারা যেরকমভাবে তারা পূজা অর্চনা করে, আমরা এরকম পূজা অর্চনা করতে চাই। আমরা এই এক আল্লাহকে আর আমরা মানতে চাই না, তার ইবাদত করতে চাই না। দেখেন কি জাতি, কি জাতি ইহুদি জাতি, যে ফিরআউনের এত বড় অত্যাচার থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। তাদের উচিত কি, যে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা করা। কিন্তু তা না করে তারা উল্টো মুসার কাছে যে বলছে যে আমরা এই এক আল্লাহর ইবাদত আমরা করতে পারবো না, আমাদেরকে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন আমাদেরকে এরকম মূর্তি পূজা করতে দেয় বা মূর্তি পূজার ব্যবস্থা তুমি করে দাও। তখন মুসা আলাইহিস সালাম বলল যে না, এটা সম্ভব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আবার ডাকলেন, ওই তুর পাহাড়ে আবার ডাকলেন তাকে কিতাব দেওয়ার জন্য। আগে নবুয়ত প্রাপ্ত হলেন, এবার কিতাব দেবেন, তাওরাত কিতাব দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে ডাকলেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে রেখেছেন। সূরা বাকারার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজ ওয়া'আদনা মুসা 40 লাইলাতান সুম্মা তাখাসতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম জালিমুন। ওয়াইজ ওয়া'আদনা, আর আমি যখন নির্ধারণ করেছিলাম মুসার জন্য 40টা রাতের, 40টা রাত আমি তার জন্য নির্ধারণ করে দিয়েছিলাম। সুম্মা তাখাসতুমুল ইজলা, এর ভিতরে তোমরা কি করলা, তোমরা গরু পূজা শুরু করে দিয়েছিলাম। মানে গরুর মূর্তি বানায়, ছোট ছোট বাছুর বানায় ওরা
গো পূজা অর্থাৎ গরু পূজা শুরু করে দিয়েছিল। এই কিন্তু গরু পূজার উদ্ভব ওখান থেকে শুরু হয়েছে। এবং যখন মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব আনার জন্য 40 রাতের জন্য গিয়েছিলেন, এ সময় হারুন আলাইহিস সালাম তাদের কাছে ছিলেন, কিন্তু তারা হারুন আলাইহিস সালামকে মানল না। হারুন আলাইহিস সালামকে না মেনে তারা এই গো পূজায় লিপ্ত হয়ে গেল। এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যখনই বনি ইসরায়েলদের কথা যেখানে আলোচনা করছেন, শেষের দিকে তাদেরকে কিন্তু অধিকাংশ জায়গায় জালেম বলছেন। এখানেও তার ব্যতিক্রম হয়নি, এখানেও বলছেন যে আনতুম জালিমুন, আর তোমরা জালেম হয়ে গেছিলে, জালিমদের কাতারে তোমরা পরিণত হয়ে গেছিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, কিতাব নিয়ে আসলেন। কিতাব নিয়ে আসার পরে তাদেরকে দাওয়াত দিলেন। এই কিতাবের দাওয়াত দেওয়ার পরে তারা বলল যে এই যে কিতাব যে আল্লাহ তাআলা তোমাকে দিছে, এর কি গ্যারান্টি আছে? এটা তুমি তো নিজে নিজে বানাই আনতে পারো, এটা তুমিও তো বানাই আনছো। আমরা এটা বিশ্বাস করবো করে যে আল্লাহ তোমাকে দিছে, আমরা আল্লাহকে দেখব। আল্লাহকে কি দেখা যায়? আমাদের এই মানুষ চক্ষু দিয়ে, এই মানুষের এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে কি দেখা যাবে? যাবে না। তারপরে দেখেন এই জাতি যে হযরত মুসা আলাইহিস সালামকে কত কষ্ট দিছে, বলছে না আমরা আল্লাহকে দেখব। তো তখন কিন্তু অনেক বড় আকারের বংশ তারা হয়ে গেছে, অনেক লোকজন হয়ে গেছে বনি ইসরায়েলদের ভিতরে। তো মুসা আলাইহিস সালাম তাদের ভিতর থেকে বললেন যে তোমাদের যে গোত্র আছে, গোত্র থেকে তোমরা 70 জন লোক বাছাই করো, সেই 70 জন লোক তোমরা আমার সাথে আসো। তখন তারা তাদের এই বংশ থেকে 70 জন লোককে বাছাই করলো। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করে রেখেছেন সূরা বাকারার 55 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন তারা বলছে ইয়া মুসা, এ মুসা লান নুমিনা লাকা, আমরা কখনো বিশ্বাস করব না তোমার এই তাওরাত কিতাব, হাত্তা নারাল্লাহু জাহারাতান, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চক্ষু দিয়ে আল্লাহকে না দেখব। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে দেখাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার এই তাওরাত কিতাব আমরা মানি না, এটা আমরা বিশ্বাস করি না। তখন তাদেরকে নিয়ে যখন তুর পাহাড়ে গেল, তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নূরের তাজাল্লি, এই নূরের তাজাল্লিতে ওখানে বজ্রপাত হলো। বজ্রপাত হওয়ার পরে 70 জন লোক একবারেই মারা গেল। এটাও কিন্তু কোরআনে বলেছেন যে ওই একই আয়াতে ফাআখাযাত কুমুস সায়কাতু ওয়া আনতুম তানজুরুন, যখন তোমরা আল্লাহর এই নূরকে দেখছিলে, নূরকে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নূরের তাজাল্লিতে বজ্রপাত হয়েছিল, আর এই বজ্রপাতে তোমরা মারা গেছিল। ওই 70 জন মারা গেছে। 70 জন মারা যাওয়ার পরে এবার মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটা তুমি কি করলা? এবার তো ওরা আমারও ছাড়বে না, ওরা বলবে যে 70 জন লোক নিয়ে গেলা, তাদেরকে কোথায় মেরে আসছো, কোথায় মারিয়ে রেখে আসছো সেটাকে বলো। তখন আল্লাহ বলছে তাহলে কি করব? তখন মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এদেরকে মেহেরবানি করে তুমি আবার বাছাই দাও। তখন এদেরকে আবার বাছাই দিল। এটাও কোরআনে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাদের মৃত্যু ঘটাইছিলেন। মৃত্যু ঘটানোর পরেও রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করে দিলেন। কি জন্য? যাতে তারা শুকর করে, তাশকুরুন, শুকর আদায় করে। কিন্তু দেখেন কত বড় এরা নিমক হারাম। যখন এরা আবার জীবিত হলো, জীবিত হওয়ার পরে একজন আরেকজনের কাছে জিজ্ঞাসা করছে, এই তুমি কি আল্লাহকে দেখছো? ওরা আল্লাহকে বলে নাই যে দেখবে, আবার আরেকজন একজনের কাছে জিজ্ঞাসা করে, এভাবে জিজ্ঞাসা করতে আছে। কিন্তু মুসা আলাইহিস সালাম তাদেরকে দলবল নিয়ে বলল যে আল্লাহকে তোমাদের দেখার দরকার নেই, তোমরা এই জায়গা থেকে তাড়াতাড়ি সরে যাও। তখন তারা ওখান থেকে সরে আসলো। সরে আসার পরে এবার তারা আল্লাহর কাছে আবার ক্ষমা চাইল। এখানে আবার অনেক বড় ইতিহাস। ক্ষমা চাওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার মাফ করে দিলেন। মানে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আবার দোয়া করলো, দোয়া করার পরে ক্ষমা চাইলো, তাদেরকে মাফ করে দিল। মাফ করার পরে তখন মুসা আলাইহিস সালাম এবার বলল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল আকসা জয় করার জন্য বলছে, চলো তোমরা। তখন দেখেন তারা কি বলছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 24 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন আমাদের জন্য। ক্বালু, তারা বলছে, ইয়া মুসা, এ মুসা, ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, আমরা কখনো যাব না ওই ফিলিস্তিনে, ওই বাইতুল মুকাদ্দাস আমরা জয় করতে আমরা কখনো যাব না। যদি যেতেই হয় তুমি যাও। বলছে যে ফাজহাব আনতা, তুমি যাও,
রব্বুকা, এবং তোমার রব যাও, ফাকাতিলা, এবং যুদ্ধ করো, তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, ইন্না হাহুনা কায়দুন, আর আমরা এখানে বসে থাকব। কারণ তারা যদি নিজের থেকে ওখান থেকে না সরে, আমরা কোনো দিন তাদের সাথে আমরা লড়াই করতে যাব না। তখন মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমার জাতি এরা তো নিমক হারাম, এদেরকে নিয়ে আমি আর পারছি না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দেওয়া করলো দেখেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 25 নম্বর আয়াতে আমাদের জন্য তুলে দিয়েছেন। ক্বালা, মুসা বলছেন যে রব্বি, হে আমার রব, ইন্নী লা আমলিকু নাফসি ওয়া আখি, আমি আমার ভাই হারুন আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমার দলে আমি পাচ্ছি না। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, তুমি আমাকে এবং এই আমার জাতি, এই ফাসিক জাতির মধ্যে তুমি একটা আলাদাভাবে, একটা পৃথকভাবে একটা ফয়সালা তুমি করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন। এটা ওই একই সূরার পরবর্তী আয়াত অর্থাৎ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছরের জন্য বনি ইসরাঈলদেরকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, বাইতুল আকসা ঢোকা 40 বছরের জন্য নিষিদ্ধ করা হলো। 40 বছর তারা আর ঢুকতে পারবে না। এখন তাদেরকে কি বলল? তাদেরকে বলা হলো যে একটা জায়গায় তাদেরকে চলে যেতে বলল, সেই জায়গাটার নাম হচ্ছে তিহ। এই তিহ শব্দের অর্থ হচ্ছে পথ হারিয়ে ফেলা, অর্থাৎ তাদেরকে ওখানে যেতে বলল। ওখান থেকে তারা অনেক চেষ্টা করলো বেরিয়ে যাওয়ার। তারা সকালে বের হয়, ওখান থেকে বের হয়, কিন্তু ঘুরতে 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 আবার সন্ধ্যার সময় সেই একই জায়গায় আসে। মানে আল্লাহ তাআলা তাদেরকে বন্দি করে রাখলো। সেখানে না ছিল উপরে কোনো ছায়া, না ছিল কোনো খাবারের ব্যবস্থা। এভাবে তারা কতদিন না খেয়ে থাকবে, কতদিন খোলা ময়দানে থাকবে। ওরা আবার যে মুসার কাছে বলল, মুসা, তুমি আমাদের জন্য আরেকবার একটু দোয়া করো, আল্লাহ তাআলা আমাদেরকে একটু রহম করো। তারপর মুসা আলাইহিস সালাম আবারও তাদের জন্য দোয়া করলেন। তো তাদের জন্য দোয়া করার পরে প্রথম দোয়া করলেন যে তারা যে একটু যেন ছায়া পায়। এটাও কিন্তু কোরআনে বলা হয়েছে সূরা বাকারার 57 নম্বর আয়াত, সময় শেষের পর্যায়ে, এজন্য আমি আর আয়াত বলবো না, সংক্ষেপে বলে যাচ্ছি। তখন এই সূরা বাকারার 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, তারা দোয়া করা, মুসা আলাইহিস সালাম দোয়া করার পর তাদের জন্য মেঘমালা অর্থাৎ মেঘ দিয়ে তাদেরকে ছায়া দিল। এরপরে তাদের ওখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। তারপর তাদের জন্য একটা পাথর আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন। সেই পাথরে মুসাকে আঘাত করতে বললেন। সূরা বাকারার 60 নম্বর আয়াতে এটা রয়েছে। আঘাত করলেন, 12টা ঝর্ণা বের হলো, 12টা গোত্র, সেই 12টা গোত্রে আলাদা আলাদা ঝর্ণা বা কলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। এরপরে তাদের খাবারের জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা করে দিলেন, মান্না ও সালোয়া। মান্না এবং সালোয়া দিয়ে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলেন। এটাও সূরা বাকারার এই 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান্না হচ্ছে যে দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি এক রকমের খাবার, আর সালোয়া হচ্ছে এক প্রকার ভুনা মাংস। এই খাবার তারা কিন্তু ফ্রিতে ওখানে পেত। তারপরেও দেখেন এই জাতি কত অকৃতজ্ঞ। কিছুদিন পরে বলছে যে একই খাবার আমরা খাবো না, এই খাবার আমাদের ভালো লাগছে না। তখন আবার মুসা আলাইহিস সালামকে দোয়া করতে বলল। তখন মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলল যে তারা এখান থেকে এবার বের হয়ে অন্য জায়গায়, অন্যটা জনপদে যেতে বলল। আর সেই জনপদে যখন তারা ঢুকবে, তখন তো তাদেরকে বলা হলো যে হিত্তাতুন শব্দ তারা মুখ দিয়ে যেন বলে আর আল্লাহর কাছে ক্ষমা চায়। এই হিত্তাতুন শব্দও তারা পরিবর্তন করে তারা অন্য একটা শব্দ ব্যবহার করলো, হাব্বাতুন ফি শারিয়াতুন, অর্থাৎ তারা ওই হিত্তাতুন মানে ক্ষমা চাওয়া, কিন্তু তারা যে শব্দ বললো তার অর্থ হচ্ছে গম গম গম, অর্থাৎ তারা মান্না সালোয়া খাবে না। তারা আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো তারা আল্লাহর কাছ থেকে চেয়েছে। তখন তাদের অন্য জনপদে তাদেরকে দিয়ে দিয়েছে। এভাবে করতে করতে হযরত মুসা আলাইহিস সালাম মারা গেলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম আর ফিলিস্তিনে ঢুকতে পারলেন না। পরে এই ফিলিস্তিন জয় করলেন ইউশা ইবনে নুন, উনি জয় করলেন। জয় করার পরে এরপরে ওখানে মুসলমানরা আবার থাকতে লাগলেন, এই বনি ইসরাঈল থাকতে লাগলেন। এরপরে এবার 1967 সালে, এরপরে আরও অনেক ইতিহাস, আবার 1967 সালে মুসলমানরা এটা আবার হাতছাড়া করে ফেললেন। বর্তমানে এটা হচ্ছে ইহুদিদের দখলে। এই ফিলিস্তিন, এই বাইতুল আকসা এটা হচ্ছে ইহুদিদের দখলে। কিন্তু
এটা পরিচালিত হয় হচ্ছে জর্ডান এবং ফিলিস্তিনের একটা অক্ষ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এটা এখনও পরিচালিত হচ্ছে। কিন্তু এরকম জুমার দিনে আমরা যেরকম জুমার নামাজ পড়তে এসেছি, এরকম জুমার দিনে সেখানে যেতে গেলে ওই ইহুদিরা তল্লাশি করে, অর্থাৎ ইহুদিরা এর গেটে দাঁড়িয়ে থাকে। এখন আপনি বলতে পারেন যে আমরা কেন এটা জানবো বা আমরা কেন এটা শিক্ষা নেব, শুধু আমি কেন, আপনারা কেন? এই ইতিহাস বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটা মুসলিমদের এটা জানা দরকার। আজকে দেখেন আমরা ইহুদিদের সাথে আমরা কেন পারছি না? ইহুদিদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থাও আমি পড়ে এসেছি। তাদের শিক্ষা ব্যবস্থায় দুটো জিনিস শিক্ষা দেওয়া হয়। একটা জিনিস হচ্ছে তারা যখন 18 বছর বয়স হয় তখন বাধ্যতামূলক তাদেরকে এই সেনাবাহিনীর ট্রেনিং নিতে হয় এই ইহুদিদেরকে। অর্থাৎ 18 বছর বয়স, তারা যে পজিশনে যাক না কেন তাদের ট্রেনিং নিতে হবে, সেনাবাহিনীর ট্রেনিং। আর একটা হচ্ছে যে তাদেরকে যখন 18 বছর বয়স হয় তাদের কিছু টাকা দেওয়া হয়, একটা টাকা দিয়ে তাদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য, দাঁড়ানোর জন্য একটা পণ্য হোক বা একটা ব্যবসা তাদের করতে বলা হয়। এই দুটো জিনিস। এবং তারা দেখেন আরও একটা জিনিস তারা ইহুদিরা রেখেছে, সেটা হচ্ছে এই যে ইহুদিদের যদি কোনো সন্তান ধরেন ভালো লেখাপড়া করতে পারে না, তারা কিন্তু বিনা সুদে তারা কিন্তু টাকার ব্যবস্থা করে। অথচ ইহুদিরা যখন আমাদের সমাজে কোনো সংস্থা চালু করে সেখানে কিন্তু সুদ আছে। প্রত্যেক ইহুদিকে বাধ্যতামূলক তাদের আয়ের একটা উৎস থেকে 5% তাদের এই সংস্থায় জমা দিতে হয়। তাহলে তারা দেখেন একজনকে তুলে নেওয়ার জন্য তারা কত কষ্ট করে। আর আমরা মুসলমান, আমরা কি করে দেখেন আমাদের ইতিহাস ঘাটেন, এটা কিন্তু আমাদেরই নবীর কথা। এটা কিন্তু হাদিসেও আসছে যে একজন দুইজন ব্যবসা করছে, একজনের বেচাকেনা ভালো হয়েছে, আরেকজনের বেচাকেনা হয় নাই। যখন যার বেচাকেনা ভালো হয়েছে তার কাছে একজন খরিদ্দার আসছে, তখন সে দামাদামি করার পরে পাশের দোকানদারের কাছে পাঠাই দিছে, বলছে আজকে আমার ভালো বেচাকেনা হয়েছে, আপনি তার কাছ থেকে কেনা বেচা করেন, আমার যে আজকে যা দরকার আমার হয়ে গেছে। আর আমরা কি করি, আমরা আরও কিভাবে নিজেরা আমরা নিতে পারি সেই ব্যবস্থা করি। ইহুদিরা আজকে আমরা ইহুদির সাথে পারবো কি করে? কিন্তু তারপরও এই যে ইহুদি এবং এই যে মুসলমান, এই যুদ্ধ চলতে থাকবে, এটা চলতে চলতে চলবে দাজ্জাল আসা পর্যন্ত। এরপর যখন দাজ্জাল আসবে, অনেকে বলছে যে দাজ্জাল এসে গেছে, না, দাজ্জাল কিন্তু এখনো আসে নাই। দাজ্জাল আসলে তারও কিছু ঘটনা আছে, সেটা এখনো প্রকাশ পায় নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। আসার পরে এই ফিলিস্তিন অর্থাৎ বাইতুল আকসা এইটা দখল করবেন। তখন কিন্তু ইহুদিরা পালাবে, এমনকি তারা পাথরের পিছনে থাকলেও পাথরের আল্লাহ তাআলা জবান খুলে দিবে যে আমার পিছনেও একটা ইহুদি রয়েছে। যাই হোক, এখন আমরা এটা আরও আমরা জানার চেষ্টা করব। যদি জানতে চান আপনি